আপনাদের সকলকে মন থেকে আমি কিছু বলতে চাই। সত্যি আপনাদের প্রত্যেকের আতিথেয়তায় আমরা মুগ্ধ। হ্যাঁ সত্যি আমরা সকলে আপ্লুত। আপনাদের সকলের কথা আমাদের সারা জীবন মনে থাকবে। রানীমা, আপনি ছিলেন, আমরা খুব নিশ্চিন্তে ছিলাম। আপনি চলে যাওয়ার পরে আপনার অভাব আমরা প্রতিনিয়ত অনুভব করব। হ্যাঁ ঠিকই, আপনি সত্যি সত্যি অনন্য। মানে আপনার কাছ থেকে আমরা যে কত কিছু শিখেছি তার আমরা আশা করি যে আপনারা আবার এই কুমারহট্টে আসবেন। আমরা অপেক্ষায় থাকবো। সর্বাণী, কেঁদো না সর্বাণী। তোমার চোখের জল দেখে আমি কুমারহট্ট থেকে যেতে চাই না। আবার আমাদের দেখা হবে তো রানীমা? নিশ্চয়ই দেখা হবে, কিন্তু এবার সকলকে নিয়ে তোমাকে নাটোরে যেতে হবে। যাবে তো? যাবো রানীমা। এবার তাহলে আমাদের বিদায় দাও। ঠাকুর, আসি তাহলে। বিদায় আমি আপনাকে দেব না রানীমা। আপনি যদি এই কুমারহট্টে নাও থাকেন তাহলেও আমাদের সকলের মনে আপনি বাস করবেন চিরকাল। ঠাকুর, আমি মায়ের আদেশ পালন করতে চলেছি, আর কুমারহট্টের দায়ভার পালন করার জন্য আপনি তো আছেন। তবে যখনই দরকার পড়বে খবর দেবেন, আমি চলে আসব। নিশ্চয়ই রানীমা। আসি রামপ্রসাদ ঠাকুর। তারাপীঠে বসে আপনার গান শোনার অপেক্ষায় থাকবো। আপনি আসবেন কিন্তু আবার। আমি অবশ্যই যাব মহারাজ, এ আমার পরম সৌভাগ্য। জয় মা। জয় মা। বজরা প্রস্তুত রানীমা। আসি। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় মহারাজের জয়, জয় রানীমার জয়। মা গঙ্গার কোলে ডুব দিলে মনে হয় যেন নতুন জীবন পেলাম। ক্লেশ, ক্লান্তি, মন খারাপ। রামপ্রসাদ নাকি? আগে হ্যাঁ শ্রীমন্ত মশাই। হ্যাঁ, তা কোথায় গেছিলে? এই গঙ্গা স্নানে। বেশ ঝরঝরে লাগছে কিন্তু তোকে রামপ্রসাদ, মনে হচ্ছে বেশ ফুর্তিতেই আছিস। হ্যাঁ, ফুর্তি বলতে তুমি কি বোঝাতে চাইছো আজু গোসাই তা আমি জানি না, তবে ভালো আছি, বেশ আছি। তুমি কেমন আছো? আমি ওই ভালো মন্দ মিশিয়ে যেমন তোরা রেখেছিস। আচ্ছা, আমার কেমন দেখতে লাগছে একটু বল। মানে দেখতে কেমন লাগবে আবার? বাহ, এই যে মাথায় চুল নেই, ন্যাড়া মাথা, এত বড় একটা টিক্কি, পণ্ডিত মশাইয়ের মতন। জিজ্ঞাসা করবো না যে কেমন দেখতে লাগছে? কেমন লাগার কি আছে, বেশ মজা লাগছে বল। এই দেখো, এইসব কেন বলছো আজু গোসাই? যা হওয়ার ছিল তা তো হয়েইছে। তোমার আবার যখন নতুন করে কেস গজাবে তখন তুমি আবার যেমন দেখতে ছিলে তেমনই হয়ে যাবে। না রে না। মানে কেন? না রে, ভাবছি আমার এই রূপটাকেই বজায় রাখবো। যখনই আরশির সামনে দাঁড়াবো আমার তোর কথা মনে পড়বে। এই রূপ তো তোরই দান, তাই না? না, ভুল আজু গোসাই। এই রূপ তোমার কর্মফলের দান। সেই শিক্ষার কথা যদি তুমি মাথায় রাখো তাহলে আগামী দিনে মানে ভবিষ্যতে তুমি একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবে। যাই হোক, আমাকে বাড়ি যেতে হবে, মায়ের পুজোর দেরি হয়ে যাচ্ছে। আমি তবে আসি এখন। আসি শ্রীমন্ত মশাই। এই আজু, তুমি কি এই টিকি রাখবে নাকি? কখনো নয়। আজু গোসাই কাউকে অত সহজে রেয়াত করে না। যে অপমান আমি সহ্য করেছি সেই অপমান আমি এত সহজে ভুলে যাবো, এটা আপনি ভাবলেন কি করে? তা কি করবে ভাবছো? তো ওরা তো তোমার বিষ দাঁত ভেঙে দিয়েছে মনে হয়। অত সহজ নয়। রামপ্রসাদ আমার চিরশত্রু। এতদিন রানী ভবানীর আড়ালে ছিল, এখন সে আড়াল সরে গেছে। আর ওদিকে মহারাজ কৃষ্ণচন্দ্র কবে হওয়া মহলে আসবেন তার কোনো ঠিক নেই। আর এর মাঝখানে যদি আমি একবার ছবল মারার সুযোগ পাই তাহলে বুঝিয়ে দেবো যে আমার ছবলের বিষের জোর কতটা। অপার সংসার নাহি পার
অপার সংসার নাহি পারাপার মাগো আমার ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ বিপদে তারিণী করগো নিস্তার মাগো আমার অপার সংসার নাহি পারাপার যে দেখি তরঙ্গ অগাধ বাড়ি ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি দিয়ে চরণ তরি তার কৃপা করি কিঙ্কর তোমারি রাখো এইবার মাগো আমার অপার সংসার নাহি পারাপার কাল গেল কালি হলো না সাধন প্রসাদ বলে গেল বিফলে জীবন এ ভব বন্ধন করবি মোচন মা বিনে তারিণী কারে দিব ভার মাগো আমার অপার সংসার নাহি পারাপার মাগো জয় মা। বাহ, সর্বাণী আপনি এবার সকলকে প্রসাদ বিতরণ করে দিন। দাঁড়া কুটুমা, কুটুমা এই না প্রসাদ খাও। হে কিসের আলো? রামপ্রসাদ, ও কি হলো? আমাদের পরমেশ্বরীর মুখে জ্যোতি? না না না, ভয় পেও না ভজদা, কিন্তু এ কোনো সাধারণ ঘটনা নয়। বোধ করি মা কোনো ইঙ্গিত দিলেন যে আমাদের পরমেশ্বরী কোনো সাধারণ শিশু নয়। মানে? আমাদের পরমেশ্বরীর মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে ভজদা। কোলে পিঠে করে যাকে বড় করছে, সব সময় আমাদের সঙ্গে কাটাচ্ছে, সে আর 5টা শিশুর থেকে আলাদা, এ তো কখনো ভাবতেই পারিনি। এসবই সময়ের খেলা আর মায়ের লীলা। মা চেয়েছেন বলে আমরা এই দৈব ঘটনা চাক্ষুষ করতে পেরেছি। ঠিক তাই সর্বাণী, তবে এখন থেকে আমাদেরকে আরো সাবধান হতে হবে, সামলে রাখতে হবে আমাদের পরমেশ্বরীকে। হ্যাঁ, তা তো বটে। শোনো ভজদা, কাল হলো গিয়ে শনিবার। বহুকাল আমি এবং সর্বাণী সাধনা করতে যাইনি। আমাদের সাধনা স্থল মানে পঞ্চমুণ্ডির আসনে আমার ধারণা জঙ্গল জন্মে গেছে। কাল যেহেতু আমরা সেখানে যাব, এখনই আমরা গিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে আসি। পরমেশ্বরী এবং রামদুলালকে তোমরা তোমাদের কাছেই রাখো, কেমন? সর্বাণী, এই রক্তবস্ত্র এখানে কে টাঙালো? ওই দেখুন, ওখানে ত্রিশূল।
জায়গাটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে বলে মনে হচ্ছে। আর তাছাড়া এখানে নরমুণ্ড, কাপালপাত্র, মানুষের হাড়, এই সমস্ত আমাদের সাধনা স্থলে কে রাখলো এনে? আর তাছাড়া এই হাড়ি কাঠ, এখানে কি কেউ কাউকে বলে দিয়েছে নাকি? এমন কাজ কে করলো? এ কোন পিশাচের কাজ? আপনার কথা যদি সত্যি হয় তাহলে যে অনেক বড় অনর্থ হয়ে গেছে। তা আমি জানি না সর্বাণী, কিন্তু আমার এই লক্ষণ ভালো ঠেকছে না। এবার কি করবেন? এই হাড়ি কাঠ আমাদেরকে সরিয়ে ফেলতে হবে সর্বাণী। রাম প্রসাদ।